আপনি কি জানেন ইসলামের শ্রেষ্ঠ এক খলিফা কেন মাঝরাতে নিজের কাঁধে আটার বস্তা বইতেন? এই ঘটনাটি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনকালের। এটি এমন এক গল্প যা মানুষের প্রতি মমতা ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ। আরব তখন দুর্ভিক্ষের কবলে, চারিদিকে খাবারের হাহাকার। গভীর রাত, মদিনার অলিগলি দিয়ে ছদ্মবেশে হাঁটছেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, সাথে তার খাদেম আসলাম। হঠাৎ মরুভূমির এক প্রান্তে একটি তাঁবু থেকে কান্নার শব্দ শুনতে পেলেন। তাঁবুর কাছে গিয়ে খলিফা দেখলেন এক নারী উনানে হাঁড়ি চাপিয়ে বসে আছেন, আর তার ছোট ছোট সন্তানেরা খাবারের জন্য ডুকরে ডুকরে কাঁদছে। খলিফা জিজ্ঞাসা করলেন, মা, ওরা কাঁদছে কেন? মহিলা উত্তর দিলেন, ওরা ক্ষুধার্ত, কিন্তু ঘরে একদানা খাবার নেই। তাহলে হাঁড়িতে কি রান্না হচ্ছে? খলিফা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁড়িতে কেবল পানি আর পাথর ফুটছে। বাচ্চাদের ভুলিয়ে রাখার জন্য আমি এটা করছি, যাতে তারা ভাবতে থাকে খাবার তৈরি হচ্ছে এবং একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। মহিলা খলিফাকে চিনতে পারেনি। তিনি ক্ষোভের সাথে বললেন, আমাদের খলিফা কি জানেন না আমরা কতটা কষ্টে আছি? তিনি কি আমাদের খবর নেন? ওমর রাদিয়াল্লাহু আনহু থমকে দাঁড়ালেন, তার চোখ ভিজে এলো। তিনি তৎক্ষণাৎ বাইতুল মালের গুদামে ফিরে গেলেন। তিনি নিজের কাঁধে আটার বস্তা এবং ঘিয়ের কৌটা তুলে নিলেন। তার খাদেম আসলাম বললেন, আমিরুল মুমিনিন, বস্তাটি আমাকে দিন, আমি বয়ে নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে বললেন, না আসলাম, কিয়ামতের দিন তুমি কি আমার গুনার বোঝা বইবে? আমি খলিফা, এই প্রজাদের দায়িত্ব আমার। তিনি সেই তাঁবুতে ফিরে নিজ হাতে আটা মেখে রুটি বানালেন এবং বাচ্চাদের খাওয়ালেন। তৃপ্তির সাথে হাসি মুখে বাচ্চাদের ঘুমোতে দেখে খলিফা শান্ত হলেন। নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয়, নেতৃত্ব মানে সাধারণ মানুষের চোখের পানি মোছার দায়িত্ব।